ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামত কখন হবে এই ইলম আল্লাহ তাআলার কাছে। তার মানে কিয়ামত কখন হবে এই কিয়ামতের সুনির্দিষ্ট সময় যিনি জানেন তিনি কে। ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, মেঘ হলেই বৃষ্টি হয় না, আকাশে ডাকাডাকি করলে কালো হয়ে গেলেই বৃষ্টি হয় না। অনেক সময় দেখা যায় আকাশে মেঘ নাই কিন্তু বৃষ্টি আছে, হয় কি হয় না? রোদও আছে বৃষ্টিও আছে। আবার অনেক সময় মেঘ এত পরিমাণ কালো অন্ধকার হয়ে গেছে, মেঘ অনেক জোরে জোরে আওয়াজ করতেছে, মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, এই বুঝি আকাশ থেকে পানির বন্যায় ভেসে যাব সবাই। সবাই ঘরে ফিরে গেছে, বাহিরের শুকনা জিনিসগুলা ঘরে উঠায় ফেলছে, কিন্তু দেখা গেল বৃষ্টির কোনো খবর নাই। এই জন্য মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং বৃষ্টি কোথায় হবে এটা যিনি নির্ধারণ করেছেন তিনি কে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, গর্ভে সন্তান ছেলে না মেয়ে এটা মূলত যিনি জানেন তিনি কে। এখন বলতে পারেন হুজুর, আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে তো আমরা জানতে পারি, জানা যায় কখন? বলে মা এবং পিতার শুক্র এই মিশ্রিত পানি যখন একটা গড়নে একটা গঠনে আল্লাহ তাআলা রূপান্তর করেন তখন জানা যায়। কিন্তু যখন কোনো মহিলা গর্ভবতী হয় নির্দিষ্ট সময়ের আগে কেউ বলতে পারে না পেটের মধ্যে ছেলে হবে নাকি মেয়ে হবে, কেউ বলতে পারে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি উপার্জন করবে কেউ বলতে পারে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় কোন জমিনে কার মৃত্যু হবে কেউ বলতে পারে না। আল্লাহ তাআলার কাছে এই সবগুলোর জ্ঞান আছে, সবগুলোর ইলম আছে। তাহলে এইখানে 5টি অদৃশ্য জগতের খবরের বিষয়ে নবী বললেন। 1 নাম্বার, আল্লাহ তাআলাও বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, তবে কখন কিয়ামত হবে এই সুনির্দিষ্ট জ্ঞান দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস আছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানব বেশে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে অনেকগুলা প্রশ্ন নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম করেছে। এই হাদিসকে হাদিসের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। জিবরাইল আলাইহিস সালাম মানব সুরতে নবীজির কাছে আইসা প্রশ্ন করেছে। প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন ছিল ফাআখবিরনি আনিস সাআহ। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে প্রশ্ন করতেছে যে আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কখন কিয়ামত সংঘটিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই প্রশ্নটা প্রশ্নকারীর চাইতে আমি বেশি ভালো জানি না। তার মানে এই প্রশ্ন যে আপনি আমারে করছেন এটার জবাব আমিও জানি না, আপনিও যেমন জানেন না আমিও তেমন জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছে তাহলে কিছু আলামত বলেন, কিছু নিদর্শন বলেন যেগুলো দেখে বোঝা যাবে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে মনিব তার দাসী তার মনিবকে জন্ম দিবে, এমন একটা অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাসী তার মনিবকে জন্ম দিবে। এর দ্বারা উদ্দেশ্য কি?
মুফাসসিরিনে কেরাম বলেন এমন একটা সময় আসবে, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সন্তানকে জন্ম দিবে মা, ওই সন্তান মায়ের সাথে দাস দাসীর মতো আচরণ করবে। অনেক জায়গায় আপনার আমার সমাজে আছে, যেই মা সন্তানরে গর্ভধারণ করছে, রাখছে 10 মাস গর্ভে রাখছে, দুধ পান করাইছে 2 বছর, এই মা একটা সময় এই সন্তানের ঘরে খাবারের জন্য তাকে চাকরানির মতো দাসীর মতো কাজ করা লাগে, নইলে সন্তান খাইতে দেয় না। আছে না নাই? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি দেখতে পাবেন খালি পা বিশিষ্ট ছাগলের রাখালগুলো উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের প্রতিযোগিতা করবে। তার মানে একটা সময় কিছু ছিল না, অশিক্ষিত মানুষ, টাকা পয়সা উপার্জনেরও তেমন বৈধ সোর্স নাই। হঠাৎ করে দেখা যাবে বড় বড় বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা তারা করছে। বলে এই সময়গুলো যখন পরিলক্ষিত হবে তখন বুঝতে হবে কিয়ামত আর বেশি দূরে নাই। এছাড়াও হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে কিছু বিষয়ের আলামতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে অনেকগুলা কারণ বলছে। আমি ওই কারণ সম্পর্কিত একটি হাদিসও আপনাদের খেদমতে পাঠ করছি। এগুলো শুধু আমাদের শুনলে হবে না, এই হাদিসের আলোকে বর্তমান সময়ের পরিস্থিতি আশেপাশে নজর দিতে হবে যে এই বিষয়গুলো আমাদের মধ্যে এখন ঘটতেছে কিনা। যদি ওই বিষয়গুলো আমাদের মধ্যে ঘটে তাহলে বুঝতে হবে যে আসলে কিয়ামতের আর বেশি বাকি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায়া নিয়ে যাওয়া হবে। ইলম বলতে আমরা কি বুঝি? কোরআন সুন্নাহর এই বিষয়গুলা, এগুলা উঠিয়ে নিয়ে যাওয়া হবে, ইলম উঠায় নিয়ে যাওয়া হবে। এখন প্রশ্ন হতে পারে তাহলে কি কোরআনের লেখাগুলো চলে যাবে, হাদিসের লেখাগুলো কি চলে যাবে নাকি কোরআনের পাতাগুলো সাদা হয়ে যাবে, নাকি হাদিসের পাতাগুলো সাদা হয়ে যাবে? আল্লাহ তাআলা মূলত এইভাবে ইলম উঠায় নেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা তার বান্দার অন্তর থেকে ইলম উঠায় নিয়ে যান না। তবে ইলম উঠায় নেন কেমনে? বলে আলেমের মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যায়। এজন্য পৃথিবীর মধ্যে যখন মুহাক্কিক উলামায়ে কেরামের ইন্তেকাল হতে থাকে, আস্তে আস্তে তাদের মাধ্যমে ইলম উঠা যায়। কাগজে কলমে ইলম এক জিনিস, আর এই ইলম অনুধাবন করা আলেম আর এক জিনিস। এজন্য বলা হয় মাউতুল আলেম কা মাউতিল আলম। আলেমের মৃত্যু যেন আলমের মৃত্যুর মতো। একজন আলেমের মৃত্যু মানে কেমন যেন পৃথিবীর মৃত্যু সংগঠিত হয়ে যাচ্ছে। এজন্য সম্প্রতি সময় আমরা দেখেছি, বিশেষ করে 2000 সালের পর থেকে নিয়ে এই 24-25 বছর বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম একেবারে অতি অল্প সময়ের মধ্যে ধীরে ধীরে আমাদের থেকে বিদায় নিয়েছে। এজন্য যেই সমস্ত মুরব্বী উলামায়ে কেরাম বেঁচে আছে, আমাদেরকে তাদের কদর করা দরকার, তাদের মূল্যায়ন করা দরকার। সাথে সাথে আগামী প্রজন্ম যেন ইলম শূন্য না হয়ে যায়, আমাদের আগামী প্রজন্মকে দ্বীন শেখানোর দরকার। যদি আর আলেম তৈরি না হয়, ইলমের হেফাজত যদি আলেমদের মাধ্যমে না হয়, তাহলে একটা সময় প্রকৃত ইলম আমাদের মধ্যে থাকবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান
অচিরেই এমন একটা জামানা আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, বলে ইসলাম এটা শুধু নামে থাকবে, বাস্তবে ইসলাম থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রসমুহু, কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবে থাকবে না। আজকের জামানার অবস্থাটাও মোটামুটি এইরকম। আমরা সবাই বলি মুসলিম, আমাদের দিন হলো ইসলাম, আমরা হইলাম মুসলিম, কিন্তু বাস্তবেই আমাদের মধ্যে পরিপূর্ণ মুসলমানিত্ব নাই। আপনার সমাজে খোঁজ নেন, যে নিজেরে মুসলিম দাবি করে, নিজের ধর্ম দিন ইসলাম বলে, এই ধরনের মানুষ যারা, এরা কয়জন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে? খোঁজ নেন তো। পড়ে ঠিক মতো? জোরে কোন পড়ে? পড়ে না। এক এলাকায় যদি 1000 মুসলমান থাকে, ফজরের নামাজে 2-3 জন পাওয়া যায় না। অনেক সময় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মসজিদের মধ্যে কেউ থাকে না, ঠিক কিনা বলেন? অনেক সময় তো এমনও হয়, মাহফিলে রাত হইতে হইতে, সাধারণ মাহফিলের কথা কি বলবো, মাদ্রাসাই জামাত পায় না। মাহফিল রাত পর্যন্ত করতে করতে মাদ্রাসা ওইখানে ফজরের নামাজ জামাতের সাথে কাজা হয়ে যায়। এইগুলো আমাদের অবস্থা। এজন্য আমরা যদি প্রকৃত মুসলিম হতে চাই, প্রকৃত মুসলমানের পরিচয় আমাদেরকে যদি গড়ে তুলতে হয়, তাহলে ইসলামী অনুশাসন মানতে হবে। এই জন্য আল্লাহর রাসূল বললেন, অচিরেই এমন এক জামানা আসবে, নামে থাকবে ইসলাম কিন্তু বাস্তবে থাকবে না। নাম হবে যে আমরা মুসলিম, কিন্তু মুসলমানিত্ব আমাদের মধ্যে থাকবে না। মুসলমান হওয়ার জন্য যেই কোয়ালিটিগুলো দরকার, গুণগুলো দরকার, সেগুলো আমাদের মধ্যে থাকবে না। আমাদের সমাজে শুধু মুসলমানই নেওয়া মুসলমান আর গরু খাওয়া মুসলমান ভরে যাবে। সমাজে মুসলমান সব মুসলমানই নেওয়া আর গরু খাওয়া মুসলমান। প্রকৃত মুসলমানিত্ব আমাদের মধ্যে নেই। ইবাদতের ক্ষেত্রে মুসলমানিত্ব নাই, আচার আচরণ আখলাকের ক্ষেত্রে আমাদের মুসলমানিত্ব নাই। ইবাদতের ক্ষেত্রে মুসলমানিত্ব যদি অর্জন না হয়, কাফের মুশরিকরা আমাদের ভয় পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছে, অচিরেই কাফেররা মুসলমানদেরকে এমন ভাবে ঘিরে ধরবে, যেমনি ভাবে খাবার দস্তরখানে থাকলে চতুর্দিক দিয়ে যেমন মানুষেরা খাবারকে ঘিরে রাখে, অচিরেই কাফেররা মুসলমানদেরকে এইভাবে ঘিরে ধরবে, জুলুম করবে, নিঃশেষ করে দিবে, হত্যা করবে। এর দ্বারা উদ্দেশ্য হলো এইটা। সাহাবা একরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে নাকি? নবীজি বললেন, না, কম হবে না। তবে তাদের এই পরিস্থিতি হওয়ার কারণ কি? বলে তারা মৃত্যুকে ভয় পাবে, তাদের অন্তরে মৃত্যুর ভয় থাকবে, সাথে সাথে বেঁচে থাকার আশা, দুনিয়ার মহব্বত। এই কারণে কাফেররা তাদেরকে এমনিভাবে চেপে ধরবে। আমাদের সবার অবস্থা কম বেশি এরকম। আমি আমার কথাও বলতেছি, আমরা সবার অবস্থা এরকম। আমাদেরকে মৃত্যুর ভয় এমন ভাবে পেয়ে বসছে, আমরা কেমন যেন মনে করি যে আমি যদি ফাঁক ফকর দিয়ে থাকি, তাইলে মনে হয় আমি জীবনেও কোনোদিন মরবো না। আমি শত্রুর আঘাতে মরি আর না মরি, একটা সময় আমাকে মরতে তো হবে, কোনো সন্দেহ আছে? কিন্তু আজকে গোটা পৃথিবীর মুসলমান, আমাদের মধ্যে মৃত্যুর ভয় এমন ভাবে জেকে বসছে যে মৃত্যুর ভয়ে আমরা আমাদের মুসলিম ভাইরা জুলুমের শিকার হলেও তাদের পক্ষে কথা বলার মতো হিম্মত আমরা করি না। এইগুলো আমাদের অবস্থা। আমরা তো ভৌগোলিক দিক দিয়ে পৃথিবীর এমন একটা জায়গায়, আমাদের চতুর্দিকে সীমান্তের বেড়াজাল। এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের তরুণ যুবক তাওহীদি জনতা যারা আছে, এরা ইসলাম, মুসলমান এবং নির্যাতিত মুসলমানদের জন্য নিবেদিত প্রাণ। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক কেমন হওয়ার দরকার ছিল। আচরণগত দিক দিয়ে আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান মুসলমানের ভাই।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, এক মুমিন অপর মুমিনের ভাই। এই ভাইয়ের সম্পর্কটা কেমন হবে? নবীজি উপমা দেন হাদিসের মধ্যে, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, মুসলমান হলো একটি দেহের ন্যায়। ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। নবীজি বলেন মুসলমান একটি দেহের ন্যায়, তার যদি মাথায় কোনো আঘাত পায়, বলে এই ব্যথাটা শুধু মাথায় থাকে না, দেহের মধ্যে এই ব্যথাটা ছড়ায়া যায়। পায়ের মধ্যে আঘাত লাগে, কাটার খোসা লাগে, পানি আসে কই দিয়া? চোখ দিয়া, জবান দিয়ে বের হয় আহ, সারা দেহের মধ্যে ব্যথায় জ্বর চলে আসে। তার মানে শরীরের যেই অঙ্গে আঘাত লাগুক না কেন, এই আঘাতের প্রভাব গোটা দেহের মধ্যে ছড়ায়া যায়। মুসলমানের সম্পর্কটা এইরকম হওয়া দরকার ছিল। তার মানে পৃথিবীর যেই প্রান্তেই হোক না কেন, একজন মুসলমান যদি নির্যাতিত হয়, একজন মুসলমান যদি কষ্ট পায়, ওই মুসলমানের কষ্ট গোটা পৃথিবীর সব মুসলমানের কষ্টের কারণ হওয়া দরকার ছিল। আমি যদি কষ্ট পাই, ওই কষ্ট নিবারণের, দূর করার প্রচেষ্টা করি, কিন্তু আমার এক মুমিন ভাই কষ্ট পাচ্ছে, তার কষ্ট আমার হৃদয়ে কষ্ট আনতে পারতেছে না, আমার চোখে পানি আনতে পারতেছে না, আর আমি যদি নিজের দাবি করি আমি আসলে মুসলমান, বলেন তো এই দাবি সত্য না মিথ্যা? জোরে বলেন। আচরণগত মুসলমান এটাও হইতে পারি নাই, আমলগত হইতে পারি নাই। এক মুসলমানের সাথে অপর মুসলমানের সম্পর্ক কেমন দরকার ছিল? প্রকৃত মুসলিম হওয়ার জন্য মুসলমানের সাথে ভালো আচরণ দরকার। নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কিন্তু আমরা আর এক মুসলমান, আমি যদি প্রভাবশালী হই, ক্ষমতাধর হই, তাহলে যে দুর্বল তার উপরে আমরা চেপে বসার চেষ্টা করি। আমার প্রতিবেশী যদি আমার চাইতে দুর্বল হয়, আমার যদি ক্ষমতা বেশি হয়, আমি চেষ্টা করি যে তার জমি দখল দিয়ে খাওয়ার জন্য। করে কি করে না বলেন? এজন্য আমরা আচরণগত মুসলমান হতে পারি নাই। ইবাদতের দিক দিয়ে মুসলমানিত্বের খবরই নাই। ফরজ নামাজ ঠিক মতো নাই, বান্দার হক ঠিক মতো নাই, আল্লাহর হক ঠিক মতো নাই, কিন্তু নাম হলো মুসলমান। ধর্ম কি বলে? ইসলাম। এই কথাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন এক জামানা আসবে, আইয়াবকা, ইসলাম থাকবে, নামে থাকবে, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। শুধু নামে থাকবে ইসলাম, বাস্তবে ইসলাম আমাদের মধ্যে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন থাকবে, তবে লেখায় থাকবে, বাস্তবে কোরআনের উপরে আমল থাকবে না। এখনো কোরআন আছে, লেখায় আছে, কিন্তু আমলে নাই। না আছে ব্যক্তিগত জীবনে কোরআন, না আছে সামাজিক জীবনে কোরআন, না আছে পারিবারিক জীবনে কোরআন, না আছে অর্থনৈতিক জীবনে কোরআন, না আছে রাষ্ট্রীয় জীবনে কোরআন। বলে কোথাও কোরআন নাই। কোরআন কই আছে? কয় বাড়িতে আছে, ওই একটা তাকের উপরে। মসজিদে আছে, তাকের মধ্যে। হারে কোরআনের উপরে আমল তো বহুদূর। অনেক সময় অনেক মসজিদের মধ্যে গেলে দেখা যায় কোরআনের উপরে ধুলা জমা হয়ে এক পাত্তা হয়ে গেছে। আছে না নাই? কোন অনেক মসজিদের মধ্যে আছে কোরআনের আমল তো বহুদূর। মানুষ একটু যত্ন তো করে মোটামুটি, এইটাও করবে না, এটাও নাই। এজন্য আপনাদের মসজিদগুলোতে যদি কোরআন থাকে, কমপক্ষে একটু যত্ন করে সুন্দর মতো পরিষ্কার করে কোরআনকে গিলাফ পরানোর ব্যবস্থাটা করে দিয়ে না। মানুষ পড়ুক আর না পড়ুক, আমল তো বহুদূর। এই লিখিত কোরআনের যত্ন আমাদের মধ্যে আজকে নাই, ঠিক কিনা বলেন?
শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি ইংরেজরা মাল্টা দ্বীপে জেলখানার মধ্যে দীর্ঘদিন আটকে রাখছে। ওনাকে একটা সময় জিজ্ঞাসা করা হলো, হযরত, মুসলমানদের উপরে এই জুলুম অত্যাচারের কারণটা কি? তিনি বললেন, যত কারণ হোক এর মূল কারণ হলো কোরআন থেকে দূরে সরে যাওয়া। একটা সময় হয়তো আমরা কোরআনের উপরে আমল করতে পারি নাই, কিন্তু প্রত্যেক ঘরে ঘরে সকালবেলায় কোরআনের তিলাওয়াত হইত, ঠিক না? মসজিদের মধ্যে মক্তবগুলো প্রাণবন্ত ছিল। অনেক এলাকায় তো এখন মক্তব নাই। অনেক বাড়িতে, অধিকাংশ বাড়িতে এখন সকালবেলায় কোরআনের তিলাওয়াতের আওয়াজও নাই। একটু চিন্তা করে দেখেন, যেখানে কোরআন আল্লাহ নাজিল করেছিলেন ইমামদারদের সংবিধান হিসাবে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত এই কোরআন অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করার জন্য, ওই পরিচালনা তো বহুদূর, আমরা কোরআনটা ঠিকমতো তিলাওয়াত করি না। এই হলো আমাদের অবস্থা। এখন বলেন, আমরা যদি তিলাওয়াত না করি, একটা সময় কি হবে? আলেমরা মারা যাবে, মুরব্বীরা মারা যাবে, কোরআন তিলাওয়াতের লোক থাকবে না। আলেমরা দুনিয়া থেকে চলে যাবে, কোরআন বোঝানোর লোক থাকবে না, বোঝার লোক থাকবে না। এভাবে আস্তে আস্তে আলেমদের মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া থেকে আল্লাহ ইলমকে উঠায় নিয়ে যাবে। কোন কথা থেকে গেছি? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকবাদুল ইলম, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবে। ইলম উঠবে কেমনে? এক রাত্রেই হঠাৎ করে কোরআন আল্লাহ উঠায় নিয়ে যাবে না, কোরআনের লেখাগুলো মুছে যাবে না, বরং দুনিয়া থেকে আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবে। যখন আলেমরা দুনিয়া থেকে চলে যাবে, অবস্থা কি হবে? নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তর থেকে ইলম উঠায় নিয়ে যান না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, তবে আল্লাহ তাআলা আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যায়। যখন এই আলেমরা চলে যায় তখন কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, যখন আর কোনো মুহাক্কিক আলেম দুনিয়ায় থাকবে না, কোরআন হাদিস প্রকৃতভাবে বুঝতে পারে এমন কোনো আলেম দুনিয়ায় থাকবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাখাযান নাসু রুউসান জাহলান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন মানুষেরা মূর্খদেরকে নেতা বানায় নিবে। এখন ওই নেতাদের কাছে গিয়া জিজ্ঞাসা করবে, তাদের কাছ থেকে মাসলা জানতে চাইবে, আর ওই জাহেলরা না জানলেও বইলা দিবে এটা এরকম হবে, এরকম হবে। দেখবেন চায়ের দোকানে যান, নামাজ কালাম একটাও পড়ে না। আপনি চার দোকানে গিয়ে যদি খালি কন যে এই মাসালার সমস্যাটা কি করা যায়, দেখবেন বিড়ি টানবে, চাই চুমুক দিয়া বলবে এটার মাসালা হইলো এরকম, আর একজন কবে এটার মাসালা হইলো ওই রকম, আর একজন বলবে ওইটার মাসালা হইলো ওই রকম। মুফতি সাহেবের অভাব হবে না, ঠিক কিনা কোন? এখন এই জাহেলদেরকে তারা ইমাম বানাবে, যেহেতু প্রকৃত আলেম নাই। এখন তাদের কাছে জিজ্ঞাসা করবে, আর তারাও ফতোয়া দিয়া দিবে। এখন কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদাল্লু ওয়া আদাল্লু, ওই ফতোয়া দেওয়ার লোকগুলো যারা জাহেল ওরাও পথভ্রষ্ট হবে, আর যেই মানুষগুলো তাদের কাছে ফতোয়া জানতে যাবে তারাও পথভ্রষ্ট হয়ে যাবে, নিজেরাও পথভ্রষ্ট হবে, তাদের কাছে যারা যাবে তাদেরকেও পথভ্রষ্ট বানাবে। এজন্য সমাজে আলেম দরকার, আর আলেমের জন্য মাদ্রাসা দরকার। এজন্য মাদ্রাসাগুলোকে বলা হয় দিন হেফাজতের দুর্গ। মাদ্রাসাগুলো যদি ধ্বংস করে দিতে পারে, এই যে দেখেন না আমাদের পার্শ্ববর্তী দেশে হিন্দুত্ববাদ কায়েম করার জন্য, ইসলাম আর মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য ওয়াকফ আইন করে অবৈধভাবে
মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, মুসলমানদের স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়ার অপচেষ্টা তারা করতেছে। কারণ তারা জানে যে ইসলামকে যদি নিশ্চিহ্ন করতে হয় মাদ্রাসা ধ্বংস করতে হবে। মাদ্রাসা যদি না থাকে আলেম ওলামা হবে না, থাকবে না। আলেম যদি না থাকে দিন বলার, হক কথা বলার মানুষেরা থাকবে না। এজন্য এর আগেও ইংরেজরা যখন 200 বছর এদেশে শাসন করেছে, প্রায় 1 লাখের কাছাকাছি 90,000-এর উপরে মাদ্রাসা তারা ধ্বংস করে দিয়েছে, যেন ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। এজন্য আমরা আগামী প্রজন্মকে দিন শেখাবো, এটা আমাদের জন্য জরুরি। যদি আমরা আমাদের অস্তিত্বকে বিনাশ না করতে চাই, যদি টিকে থাকতে চাই, ইসলাম যদি প্রতিষ্ঠা করতে চাই, ইলমের হেফাজত করতে হবে আলেমদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এজন্য আলেম দরকার, মাদ্রাসা দরকার, এদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, কিয়ামতের আগে লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম, যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে সেই পর্যন্ত কিয়ামত হবে না। এরপরে নবীজি বলেন ওয়া তাকসুরাজ জালাজিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে। প্রতিনিয়তই আশেপাশে আমরা দেখছি বড় বড় ভূমিকম্প হয়। মায়ানমার, থাইল্যান্ডে ভূমিকম্প হলো, কয়েক বছর আগে তুরস্কে ভূমিকম্প হলো। এই যে ভূমিকম্পে হাজার হাজার লাখো লাখো মানুষের প্রাণ চলে যাইতেছে। আবার ভূতত্ত্ববিদ যারা, তারা আমাদেরকে সতর্ক করে, আমাদের চতুর্দিক দিয়ে এমন ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। মাঝে মধ্যে বিশেষজ্ঞরা বলে যে ঢাকা শহরে ভূমিকম্প হবে, যদি হয় 7-8 মাত্রার ভূমিকম্প যদি হয়, ঢাকা শহরটা মৃত্যুপুরীতে পরিণত হয়ে যাবে। এখন বিষয় হলো ভূমিকম্প বাড়ারও কিছু কারণ আছে। আল্লাহ তাআলা প্রাকৃতিক কিছু নিয়ম নিজাম তো রাখছে, এরপরেও বাড়ার যে কারণগুলো, এর মধ্যে একটা কারণ হলো পাপ বাড়লে ভূমিকম্প বেড়ে যায়। সমাজে ভালো কাজের চাইতে পাপের কাজ বেশি। বরং আমরা তো দেখি এই 92% মুসলমানের দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অবৈধ কাজকে, পাপাচারকে বৈধতা দেওয়ার জন্য একদল ইসলাম বিদ্বেষী লেগে গেছে, ঠিক কিনা বলেন? যেখানে পাপ করলে আল্লাহ বেজার হয়, জমিন আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি নির্দেশ দেন এগুলার আমি গ্রাস করে ফেলি। জমিনের উপরে যখন কেউ পাপ করে, জমিন আল্লাহর কাছে বলতে থাকে, আর ওই পাপ বৈধতা দিয়ে জমিনে প্রতিষ্ঠা যারা করতে চায়, এরা কত বড় পাপী এটা তো নির্ণয় করাও কঠিন, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমানদেরকে সচেষ্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। জীবন চলে যায় যাক, কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন সহ কোনো পাপাচারকে বৈধতা দেওয়ার সুযোগ এই 92% মুসলমানের দেশে দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? এজন্য অনেক সময় সাধারণ মানুষ এই ধরনের সূক্ষ্ম ষড়যন্ত্রগুলো অনুধাবন করতে পারে না। আমাদের উলামায়ে কেরাম আমাদেরকে সতর্ক করে দেন, কারণ তারা গভীর জ্ঞানের অধিকারী হওয়ার কারণে তারা বুঝতে পারে যে এই আইনের মাধ্যমে ইসলামের উপরে আঘাত করার অপচেষ্টা করা হচ্ছে। এরকম কিছু আইনের কথা আপনারা সম্প্রতি সময়ে জানছেন। নারী সংস্কার কমিশন এই সংস্কারের নামে ইসলামকে ধ্বংস করার অপচেষ্টায় নেমেছে। মানুষ পাপের পথে অনেক সময় ইচ্ছা করে যায় না, অভাবের কারণে অনেক সময় মানুষ পাপাচারে লিপ্ত হয়, ঠিক কিনা বলেন? আশেপাশে যারা পাপের সাথে আছে, চুরি করে, ছিনতাই করে, একটু নিরিবিলি তাদেরকে নিয়ে বসবেন, জিজ্ঞাসা করবেন যে এই পাপের সাথে যে জড়াইলা, এটা কি খুশির ঠেলায় জড়াইছো? দেখবেন অধিকাংশর জবাব যে এই পাপের পথে আসার কারণ হলো আমার অভাব, ঠিক কিনা? এই যে দুশ্চরিত্রা নারী যারা পতিতাবৃত্তিতে জড়িয়ে গেছে, উচিত ছিল গভর্নমেন্টের এই মানুষগুলার জন্য তারা যেন ওই পথ থেকে ফিরে এসে তাদের জীবন জীবিকার ব্যবস্থা করা বৈধ পন্থায়, তাদের জন্য কর্মসংস্থান তৈরি করা। অথচ উল্টা কি করা হচ্ছে? এই হারাম কাজটাকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার জন্য গভর্নমেন্টকে তারা চাপ দিচ্ছে। নাউজুবিল্লাহ। যদি পাপাচার বাড়ে, ভূমিকম্প আরো বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? এজন্য মনে রাখতে হবে, পাপ থেকে যদি না সরি বাঁচার উপায় নেই।
এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকসুরাজ জালাজিলু, জালজালা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। এরপরে নবীজি বলেন ওয়াতাকারাবাজ জামান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সময় সংকুচিত হয়ে যাবে। আর এক হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে দিন যাবে ঘন্টার মতো, একটা দিন কেমন যেন 1 ঘন্টার মতো মধ্যে চলে যাবে এমন মনে হবে। সপ্তাহ চলে যাবে দিনের মতো, 1 সপ্তাহকে মনে হবে 1 দিন, মাসকে মনে হবে সপ্তাহের মতো, আর বছরকে মনে হবে মাসের মতো, যুগকে মনে হবে বছরের মতো। তার মানে সময় অতি দ্রুত আমাদের মধ্য থেকে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন ওয়াতাকারাবাজ জামান, সময় সংকুচিত হয়ে যাবে। আমাদের কাছে বড় সময়গুলাকে মনে হবে এটা অতি দ্রুত কেমন করে চলে গেল। এখনের জামানাটা ওইরকম, করোনাকালীন সময় থেকে নিয়ে কেমন যেন সময়টা খুব দ্রুত চলে যাইতেছে। সেই 2019 সালের ডিসেম্বরে করোনা শুরু হয়েছিল, 20 সাল, দেখতে দেখতে এখন 25 সাল চলতেছে, 6 বছর চলে গেল কেমন। একেবারে মনে হইল এই যে সেই দিন। হায়াত এরকম। এটা হলো কেমনে যায় বলে সময়ের বরকত আল্লাহ তাআলা উঠায় নেয়। অনেক মানুষ দেখবেন অল্প সময়ে অনেক কাজ করে, তার সময়ে বরকত হয়। আবার অনেক মানুষ আছে সময়ের বরকত তাদের থেকে উঠে যায়, অনেক সময়ে সে ছোট কাজও সম্পাদন করতে পারে না। কিয়ামতের আগে এরকম হয়ে যাবে। সময়ের বরকত যেহেতু উঠে যাবে, সুতরাং মনে হবে যে সময়টা সংকুচিত হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে চলে যাইতেছে। এরপরে নবীজি বলেন ওয়াতাযহারাল ফিতান, একের পর এক ফিতনা প্রকাশ পাবে। কিয়ামতের আগে বড় বড় ফিতনা আসবে, এখনো একের পর এক ফিতনা আসতেছে। মাঝে মধ্যে নারীর ফিতনা, ইন্টারনেটের ফিতনা, প্রযুক্তির ফিতনা। কিয়ামত যখন নিকটবর্তী হবে বড় বড় কিছু ফিতনা দেখা দিবে। ইয়াজুজ মাজুজের ফিতনা, দাজ্জালের ফিতনা, এই ধরনের অনেক ফিতনা কিয়ামতের আগে প্রকাশ পাবে। এই সময়গুলোতে ইমানদারদের সচেষ্ট থাকা দরকার, সতর্ক থাকা দরকার। আল্লাহ তাআলার কাছে ফিতনা থেকে বেঁচে থাকার জন্য দোয়া করা দরকার। কিয়ামতের আগে সবচাইতে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা হবে সবচাইতে বড় ফিতনা। আজকে আধুনিক প্রযুক্তি আস্তে আস্তে দাজ্জালের আগমনকে স্বাভাবিকরণ করার অপচেষ্টা করতেছে। আজকে প্রযুক্তির যত উন্নতি, এগুলো দাজ্জাল আগমনের প্রেক্ষাপট তৈরির অন্যতম মাধ্যম। এখন আপনারা বলতে পারেন যে হুজুর তাইলে কি এই প্রযুক্তিগুলা থেকে আমরা দূরে সরে থাকবো? বলে না, আপনি যদি শত্রু সম্পর্কে না জানেন তাইলে শত্রু চিনবেন কেমনে, শত্রুর মোকাবেলা করবেন কেমনে? এজন্য আমাকে আপনাকে কিছু বিষয় জানতে হবে, কিন্তু ওই বিষয়গুলার ফাঁদে পা দেওয়া যাবে না। বিষ খাইলে মানুষ মরে যায়। আপনি যদি বিষের সম্পর্কে না জানেন তাইলে ওই বিষ খাওয়ার মতো ভুল আমার আপনার মাধ্যমেও হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য প্রযুক্তির ব্যবহার করবেন, কিন্তু প্রযুক্তির ফাঁদে যদি কেউ পড়ে যায় তাহলে জীবন নিঃশেষ হয়ে যাবে। আমরা অনেক সময় দেখি অনেকে ফেসবুক, ইন্টারনেট, মোবাইলে গেমস, এই সবের ফাঁদে পড়ে জীবনটাকে শেষ করে ফেলে। হয় কি হয় না? কত ধরনের অকারেন্স হয়, কত ধরনের অপরাধ হয়। এক সময় একটা গেমসও বাইরে হয়েছিল, ব্লু হোয়েল নাকি নাম। এই গেমস খেলতে খেলতে নাকি আত্মহত্যা করে ফেলতো। তাহলে চিন্তা করেন, এটা আমি আপনি জানি, এজন্য আমি আপনি সতর্ক, আমার অধীনস্থদের সতর্ক করতে পারবো, কিন্তু এর ক্ষতি যদি আমি না জানতাম এই ফাঁদে হয়তো আমি আপনি পড়ে যেতে পারতাম। এজন্য প্রযুক্তির ব্যবহারেরও মাত্রা আছে। অধিক যদি ব্যবহারের মধ্যে জড়ায়া যায়, এটা আমার আপনার জন্য ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। এরপরে নবীজি বলেন ওয়ায়াকসুরাল হারজ, হারজ বেড়ে যাবে। হারজ মানে কি? নবীজিকে জিজ্ঞাসা করা হলো হারজ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হত্যা বেড়ে যাবে, হত্যা। কিয়ামতের আগে বিনা কারণে হত্যা বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন এমন অবস্থা হবে
একজন মানুষকে হত্যা করা হবে, কিন্তু লোকটা জানবে না কেন আমাকে হত্যা করা হলো। আবার যে হত্যা করবে সেও জানবে না আমি কেন এই ব্যক্তিকে হত্যা করলাম। মানে একজনকে মেরে ফেলাবে আর ওই লোক জানবে না যে আমারে কেন মারলো। আবার যে মারছে সেও জানবে না যে আমি কোন কারণে এই লোকটারে মারলাম। তার মানে অন্যায়ভাবে বিচার বহির্ভূত হত্যা বেড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও সেনাবাহিনী পাঠাইতেন, সেনাবাহিনী পাঠানোর সময় নবীজি তাদেরকে নির্দেশনা দিতেন যে খবরদার, চলার পথে রাস্তায় কোনো গাছ কাটবা না, কোনো ফসল নষ্ট করবা না, কোনো জীবজন্তু নিরহ প্রাণী হত্যা করবা না, নারীদের হত্যা করবা না, শিশুদের হত্যা করবা না, বৃদ্ধদের হত্যা করবা না, নিরস্ত্র মানুষকে উপরে আক্রমণ করবা না। যুদ্ধের ময়দানে যাদের সাথে যুদ্ধ হবে, লড়াই হবে, প্রতিপক্ষের কেউ যদি তোমাদের অস্ত্রের আঘাতে মারা যায়, খবরদার তার লাশটাকে তোমরা বিকৃত করবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যুদ্ধ আইন জানায় দিয়েছেন। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে, হারজ বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে, অন্যায়ভাবে হত্যা। এরপরে নবীজি বলেন কিয়ামতের নিকটবর্তী সময় একটা সময় হবে, মানুষের সম্পদ এত বেড়ে যাবে যে মানুষ সম্পদ রাখার জায়গা পাবে না। মানুষ যে দান সাদকা করবে, দান সাদকা করার মতো মানুষও খুঁজে পাবে না। এখন তো আপনাদের কাছে মসজিদের জন্য মাঝে মধ্যে চাওয়া হয়, মাদ্রাসার জন্য চাওয়া হয়, দ্বীনি কাজের জন্য চাওয়া হয়, কিন্তু কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফিদু। নবীজি বলেন তোমাদের ধন সম্পদ এত বাড়বে যে উপচে পড়বে। আরেকটা বর্ণনার মধ্যে আসছে মানুষ সম্পদ হবে এত, সদকা করবে, দান করবে, বলে দান করার মতো লোক খুঁজে পাবে না। কিয়ামতের আগে মানুষের একটা সময় এই পরিস্থিতি হবে। তা এই সময়গুলোর আগ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, কিন্তু এর মধ্যে কিছু বিষয় আমাদের সামনে পরিলক্ষিত হচ্ছে। ইলম উঠে যাচ্ছে আলেমদের মৃত্যুর মাধ্যমে, ভূমিকম্প বাড়তেছে, সময়ের সাথে 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 সময় সংকীর্ণ হয়ে গেছে, নির্বিচারে হত্যা বেড়ে গেছে, একের পর এক ফিতনা। তাসবিহ দানা ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা তাসবির দানা পড়ে, ওই রকম ভাবে একটার পর একটা ফিতনা এই পৃথিবীবাসী বিশেষ করে মুসলমানদের উপরে পতিত হচ্ছে, ঠিক কিনা বলে? এই জন্য কিয়ামত বেশি দূরে নাই, আমাদেরকেও সেই জন্য প্রস্তুত করা দরকার, আমাদেরও প্রস্তুতি নেওয়া দরকার যে ওই কিয়ামতের ময়দানে আমরা যেন আল্লাহর কাছে ধরা পড়ে না যাই। তাহলে আয়াত তিলাওয়াত করেছিলাম সূরা লুকমানের শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে কিয়ামতের ইলম, কিয়ামতের সুনির্দিষ্ট সময় কেউ জানে না। জানে কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে জানে? কিন্তু কিয়ামতের আগে কি আলামতগুলো, এই কয়েকটা আলামত আমরা জানতে পারলাম, যাতে করে কিয়ামতের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া সহজ হয়, আমাদেরকে প্রস্তুত করা আমাদের জন্য যেন সহজ হয়। এজন্য কয়েকটা আলামতের কথা বললাম। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়থ, আর তিনি কোথায় বৃষ্টি বর্ষণ করবেন এটা আল্লাহ তাআলা জানেন, অন্য কেউ জানে না। এজন্য মেঘ হলেই বৃষ্টি হয় না। অনেক সময় আমাদের মাথার উপরে মেঘ দেখা যায়, কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি দেয় আর এক জায়গায়। আর বৃষ্টি হওয়া এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে খুশির আলামত। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা খুশি হইলে কি করেন? আল্লাহ তাআলা খুশি হইলে যদি কোনো বান্দার উপরে খুশি হয়, বলে তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায়া দেয়। তার মানে বাড়িতে মেহমান আসা এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষণ। আবার আল্লাহ তাআলা যখন বান্দার উপরে খুশি হয়, আল্লাহ তাআলা তখন বৃষ্টি দান করে। এজন্য আমরাও আল্লাহর কাছে দোয়া করব, যেহেতু কৃষি নির্ভর এলাকা আপনাদের, যথাসময়ে যদি বৃষ্টি হয়
তাহলে ফসল উৎপাদন ভালো হয়। আল্লাহ তাআলার কাছে এজন্য দোয়া করা যে আল্লাহ আপনি আমাদেরকে যথাসময়ে যথেষ্ট পরিমাণ বৃষ্টি দান করেন। আবার বৃষ্টি হইতে হইতে মাঝে মধ্যে এমন বৃষ্টি হয়, বৃষ্টির ঠেলায় বন্যা হয়ে যায়। অনেক জায়গা হয় কি হয় না? অতিবৃষ্টি যেমন ক্ষতিকর, অনাবৃষ্টিও তো ওরকম ক্ষতিকর। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আর মেঘ হইলেই এই চিন্তা না করা যে এখনই ডাইলা পড়বো। মেঘ হইলে বৃষ্টি হবে কিনা বা ওই মেঘ কোথায় বৃষ্টি দিবে, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, গর্ভের ভিতরে ছেলে না মেয়ে, মায়ের পেটে ছেলে না মেয়ে, এটা দুনিয়ার কেউ জানে না। জানে কে? জোরে বলেন, আরো জোরে বলেন, জানে কে? আধুনিক প্রযুক্তি এটা বলতে পারে আকৃতি পাওয়ার পরে, কিন্তু যখন মায়ের গর্ভে ওই সন্তান মিশ্রিত কীট পানি হিসাবে থাকে, রক্তপিণ্ড হিসাবে থাকে, মাংসপিণ্ড হিসাবে থাকে, ওই সময়ও আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে জানা যায় না মায়ের গর্ভে ছেলে হবে নাকি মেয়ে হবে। এজন্য গর্ভের মধ্যে ছেলে না মেয়ে এটা জানেন আল্লাহ। আবার অনেকে আছে যখন দেখে যে গর্ভের মধ্যে মেয়ে হইছে, হায় হায় কত জালেম আছে, গর্ভে থাকা অবস্থায় ওই গর্ভের শিশুরে হত্যা করে ফেলে। আছে না নাই কোন? এই ভ্রূণ হত্যাকারী সমাজে অভাব নেই। মনে রাখতে হবে, মেয়ে হইলে বেজার হন কেন? মেয়ে হোক ছেলে হোক এগুলা দেয় কে? জোরে বলেন, দেয় কে? আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা বলেন তিনি যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, আবার যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টাই দেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আবার যাকে খুশি আল্লাহ তাআলা বন্ধা বানায় রাখেন। তার মানে তারে ছেলেও দেন না মেয়েও দেন না। এই জন্য সমাজে অনেক মানুষ আছে যখন জানতে পারে গর্ভের সন্তানটা কন্যা সন্তান, মেডিসিন দিয়া, অপারেশন করায়া, সুচ দিয়া বিভিন্নভাবে ওই বাচ্চাটাকে হত্যা করে ফেলে। একটা মানুষকে হত্যা করলে যেই গুনাহ, মায়ের গর্ভে ভ্রূণ হত্যা করলে সমপরিমাণ গুনাহ। কিয়ামতের দিন এই ভ্রূণ আল্লাহর কাছে দাঁড়িয়ে হত্যাকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। এজন্য স্বাভাবিকভাবে সমাজে এগুলো অনেক আছে। এই কাজগুলো যেন আমাদের মাধ্যমে কখনো না হয়, আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলেন কেউ জানে না আগামীকাল সে কি করবে। আজকে যে অবস্থায় আছে হয়তো আগামীকাল তার সে অবস্থা নাও থাকতে পারে। আজকে হয়তো ক্ষমতার চেয়ারে আছে, কালকে হয়তো ক্ষমতার চেয়ার না থাকতে পারে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ জানে না সে কোন স্থানে মৃত্যুবরণ করবে। আমার আপনার মৃত্যু কোথায় লেখা আছে, কোন জমিনে লেখা আছে, কোন জায়গায় লেখা আছে, আমি আপনি সেটা জানি না। মাঝে মধ্যে এরকম কিছু ঘটনা শুনি, খুব হৃদয় বিদারক লাগে। এক প্রবাসী ভাই, ওনার ব্যাপারে শুনলাম, ওনার দেশে বাচ্চা হয়েছে, অফিস থেকে আসছে, ছেলে না মেয়ে হয়েছে, উনি অনেক খুশি, সুস্থ সবল মানুষ। বন্ধুরা রুমে আসছে, আসার পরপরই বলতেছে তুমি তো বাবা হইছো, আমাদের মিষ্টি খাওয়াও। উনি খুশিতে অফিস থেকে আসছে, গোসল টোসল করা নাই, কোনো কিছু না কইরাই দৌড় দিয়া মিষ্টির দোকানে চলে গেছে। আল্লাহর বান্দা মিষ্টি কিনা নিয়ে আসতেছে, রোড পারাপারের সময় গাড়িতে এসে ধাক্কা দিছে, লোকটা মারা গেছে। একটু চিন্তা করে দেখেন, সুস্থ সবল একটা মানুষ, ওই স্থানটাতে আল্লাহ তাআলা তার মৃত্যু লেখা রাখছিল। এটা স্বাভাবিক বিষয় যে আমার আপনার মৃত্যু কোথায় লেখা আছে এটা কেউ জানে না। আমার মৃত্যু যদি এমন কোন জায়গায় লেখা থাকে আমি চিনিও না,
আমার তাকদীর আমাকে ওই জায়গায় নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য কেউ জানে না কোন জায়গায় তার মৃত্যু হবে, তবে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দরকার। এই 5টা ইলম, এই 5টা বিষয়ের ইলম একমাত্র যার কাছে আছে তিনি কে? এক বর্ণনায় আসছে, তাফসীরের মধ্যেও আসছে যে মানুষের মৃত্যু ওই জায়গায় হয়, কবর ওই জায়গায় হয় যেই জায়গার মাটি দিয়া তারে বানানো হয়। তার মানে আমার আপনার জন্য আল্লাহ তাআলা মৃত্যুর একটি সুনির্দিষ্ট স্থান রেখে দিয়েছেন। সময়ও যেমন সুনির্দিষ্ট, আমার আপনার মৃত্যুর স্থানটাও সুনির্দিষ্ট, কিন্তু আমাদের অজানা। আর এই অজানা বিষয়গুলো জানার অতি চেষ্টা না করে এই বিষয়গুলোর সিদ্ধান্ত ফয়সালা আল্লাহর হাতে রেখে দিয়ে আমাদের নিজেদের প্রস্তুতি গ্রহণ করা দরকার। কেউ যদি এই চিন্তা করে, হুজুর যা কইল 6টা কথা বলল, এর মধ্যে তো 5টা ঘটতেছেই অলরেডি, তাহলে তো কিয়ামত আয়া পড়ছে, সব কিছু বাদ দিয়া টেনশনে মাথা গরম করলে হবে না। আমাদেরকে আল্লাহ প্রদত্ত যেই আইন কানুন বিধিনিষেধ এগুলোর উপরে নিজেদের পরিচালিত করতে হবে। এগুলো হবে কিয়ামতের আগে, থামানোর কোনো সুযোগ নাই। কিন্তু ওইগুলো হওয়ার কারণে বৈশা থেকে কোনো উপায় নেই। একজন বয়ান করতেছে এরকম খুব আকারে আখেরি জামানার ফিতনাগুলো নিয়ে, যে ওই পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুশরিকদের সাথে আমাদের যুদ্ধ হবে। এখন ও যুদ্ধের টেনশনে নামাজ কালাম বাদ দিয়ে বয়ে রয়েছে। একজন ছাত্র টেনশনে শেষ, কয় কিরে এত টেনশন কি? কয় টেনশনের ঠেলায় লেখাপড়া করতে পারতেছি না। তোর কিসের টেনশন? কয় পরীক্ষার টেনশনে লেখাপড়ার টাইম পাই না। তার মানে তোর পরীক্ষার টেনশন যদি থাকে তুই তো লেখাপড়া করবি ভালো পাস করার জন্য, ঠিক কিনা বলেন? কিয়ামতের আগে এগুলো ঘটবে, এই অবস্থা আমাদের জানা দরকার। জেনে কি করা দরকার? হতাশায় ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। আবার হতাশ হওয়ার কারণ নাই যে আমাদেরকে তো শেয়াশি করে দিবে, তাইলে আর কি হবে? এগুলো হবে, কিন্তু এই হতাশায় না পড়ে আল্লাহ তাআলার বিধিনিষেধ অনুযায়ী চলতে হবে। ঈমানকে পাকাপোক্ত করতে হবে। শুধু মসজিদগুলো পাকা হলে হবে না, পাক্কা নামাজিও আমাদের হতে হবে, ঠিক কিনা বলেন? কারণ বেনামাজি যারা, এদেরকে কাফেররা ভয় পায় না। ওই 313 জন রে যেই ভয় পাইছে কাফেররা, এখন 250 কোটি মুসলমান, কাফেররা আমাদের ভয় পায় না। কেন? বলে আমরাই তো নিজেরা ইসলামের উপরে নাই। নাম মুসলমান, ধর্ম কি ইসলাম, কিন্তু মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? এজন্য নিজেদের পরিবর্তন দরকার, প্রস্তুতি নেওয়ার দরকার। আখেরি জামানার ফিতনাগুলো যেন আমি ফিতনার মধ্যে না পড়ে যাই। ফিতনা আসবে, কিন্তু আমি কিভাবে বাঁচতে পারি, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আর ওই ফিতনাগুলো থেকে তারাই বাঁচবে যাদের ঈমান মজবুত, যাদের আমল ঠিক আছে, এরাই ফিতনা থেকে বাঁচার রাস্তা বের করে ফেলতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন।